সান্তাহারে নীলসাগর ট্রেনের লাইনচ্যুত হবার ঘটনায় ঢাকার সঙ্গে বন্ধ থাকা উত্তরবঙ্গের ৫ জেলার পুনরায় শুরু হয়েছে সরাসরি রেল চলাচল। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের ব্রিফকালে আজ এই কথা জানান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। প্রতিমন্ত্রী জানান, আজ সকাল 10:30 থেকে শুরু হয় রেলের এই স্বাভাবিক চলাচল। এদিকে ট্রেনে ঈদ যাত্রার আজ ৭ম দিনে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া। অতিরিক্ত ভিড় থাকায় পশ্চিমাঞ্চলের কোনো ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে কেউ ভ্রমণ করেন রেলের ছাদে। আবু হেনা রনির ক্যামেরায় বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে। ঈদ উৎসবে নারীর টানে বাড়ি ফেরার ধুম পড়ে ঘরমুখ মানুষের। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যান লাখ লাখ মানুষ। আর সেই উৎসব সময় যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন ঘরমুখ মানুষের এই ছুটে চলা পরিণত হয় জনস্রোতে। বৃহস্পতিবার কমলাপুর থেকে রেলের পশ্চিমাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বুড়িমারি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস সহ বেশ কটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে গাদাগাদি ভিড় আর জীবনের ঝুঁকি নিয়ে রেলের ছাদে যাত্রা করেন বহু নারী পুরুষ। পরিবারের সাথে ঈদ করার জন্য আমরা এই কষ্ট করে ছাদের উপরে উঠে চলে যাচ্ছি। আমরা যেহেতু টিকিট পাই নাই, আমরা স্ট্যান্ড টিকিট কাটছি, আমরা এর লিগে ছাদে যাইতেছি। সারা রাস্তা দাঁড়িয়ে যেতে হবে, কষ্ট তো হবে, প্লাস রিস্কও প্রচুর পরিমাণে। হ্যাঁ, আমি বগুড়ায় যাব, এভাবে দাঁড়িয়ে যেতে হবে। কষ্ট মনে হচ্ছে, কিন্তু বাসায় যা সবার সাথে ঈদ করলে কষ্ট লাগে না। এত কষ্ট বাল বাচ্চার জন্য, বাবা মার জন্য কষ্ট স্বীকার করে যাইতে হবে আমাদেরকে। ট্রেনের ভেতরে প্রচুর মানুষ, ভেতরে জায়গা নেই, এই কারণে মানুষ ছাদে যাচ্ছে। তবে পূর্বাঞ্চলের ট্রেনে ঈদ যাত্রার গল্প ছিল পুরোটাই উল্টো। নেই অতিরিক্ত যাত্রীর চাপ আর ঠেলাঠেলি ভিড়। অন্যান্য রুটেও রেলে ঈদ যাত্রা ছিল ভোগান্তিহীন। এ সকল ট্রেনের যাত্রীরা বললেন স্বস্তির কথা। 3 ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি ওর দাদার বাড়িতে ফেনী। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক এক্সাইটেড। নির্ঝঞ্ঝাটভাবে আমরা বগিতে পৌঁছতে পেরেছি, এটা আমাদের কাছে অনেকটা সাফল্যই মনে হয়েছে। পরিবেশটা ভালোই মনে হচ্ছে, আমরা কোনো ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পারছি। এখন পর্যন্ত 1 ঘন্টা লেট, বাট কমলাপুর থেকে আমরা এখনো অপেক্ষা করতেছি ট্রেন ছাড়ার জন্য। টিকিট কাটতেও কোনো সমস্যা হয় নাই এবং জার্নি করতে আপাতত সমস্যা হবে না। আজকে ভিড়, তবে গত বছরের থেকে এবছর অনেক স্বস্তি আছে। অনেক কষ্ট করার পরও শেষে বাসা যাওয়ার পর একটা শান্তি, যে সবাই মিলে দেশে যাই ঈদ করতেছি আমরা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, রেলের ছাদে ভ্রমণ করা থেকে নিবৃত করা যাচ্ছে না যাত্রীদের। আমাদের কিন্তু ব্যাপক প্রচারণা ছিল এবং আছে। আমরা সবসময় যাত্রীদের মধ্যে সচেতন করি যে ট্রেনে ছাদে ভ্রমণ আইনত দণ্ডনীয় এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এরপরেও শেষ পর্যায়ে এসে কিছু যাত্রী ছাদে ওঠার চেষ্টা করে এবং উঠে পড়ে। আমাদের কিন্তু প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা এটা চেষ্টা করছি, কিন্তু শতভাগ হয়তো সম্ভব হয়নি। এই ক্ষেত্রে যাত্রী সাধারণের ভূমিকাও যথেষ্ট থাকা উচিত ছিল। এদিকে ঘরমুখ যাত্রীদের অবস্থা জানতে দুপুরে কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। জানান, সান্তাহারে রেল যোগাযোগ স্বাভাবিক হবার কথা। সান্তাহার অলরেডি চালু হয়েছে। হ্যাঁ, আমরা বাকিগুলিও সব চালু হয়েছে, শুধু একতাটাও আর 3-4 ঘন্টার মধ্যে একতাও চালু হয়ে যাবে। আর ওইখানে পরিস্থিতি টোটালটাই আমরা এখন নিয়ন্ত্রণে নিয়ে এসে হয়েছে, রেল চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসে। আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশন মাস্টার এবং ড্রাইভার দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার 44টি আন্তনগর সহ দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর থেকে ছেড়ে যায় 60টি ট্রেন। 2-3টি ছাড়া এ সকল ট্রেনের সবকটি ছেড়ে যায় নির্ধারিত সময়ে। অনলাইনে টিকিটিং ব্যবস্থা আর বিনা টিকিটে ভ্রমণ বন্ধে 3 স্তরের চেকপোস্ট পাল্টে দিয়েছে ঈদ মৌসুমে রেলযাত্রার সেই চিরচেনা ভোগান্তির চিত্র। তবে রেল কর্তৃপক্ষ বলছেন, নিরাপদ যাত্রার জন্য ছাদে ভ্রমণ বন্ধে প্রয়োজন যাত্রীদের সহযোগিতা। কমলাপুর রেল স্টেশন থেকে আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।